আসসালামু আলাইকুম। এই ট্রের মধ্যে আমি ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম। ঢেঁড়স গাছের ফাঁকে ফাঁকে আবার কলমি শাকও দিয়েছিলাম। তো এই ট্রের মধ্যে অনেক ঘাস হয়েছে। আজকে আমি ঘাসগুলা পরিষ্কার করব। এই ঘাসগুলো আবার আমার মোরগ মুরগির অনেক পছন্দের খাবার। এই ঘাসগুলা উঠিয়ে আমি আমার মোরগ মুরগিকে দিয়ে দিব। তো এই ঘাসগুলা পরিষ্কার করা হয়ে গেলে আমি একটু গাছের গোড়ায় বার্মি কম্পোস্ট দেব। তো এই ফাঁকে আমি আপনাদের সাথে আমার একটু ব্যক্তিগত মতামত শেয়ার করতে চাই। আপনি যদি আমার মতো একজন গৃহিণী হন, তাহলে আমি বলবো একজন গৃহিণীর জীবনে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সন্তান। আপনি আপনার সন্তানকে সঠিক শিক্ষা, আদর যত্নের মাধ্যমে যদি গড়ে তুলতে পারেন, তাহলে এই সন্তানের সুফল আপনি দুনিয়াতেই ভোগ করবেন। আর আপনার জীবনে কিংবা আপনার সংসারে যদি বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, বাবা মা, ভাই বোন, দেবর ভাসুর কিংবা অন্য যে কোনো অসুস্থ ব্যক্তি থাকে, ওই অসুস্থ আত্মীয় স্বজন, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি, বাবা মা হবে আপনার পরকালীন সম্পদ। আপনি যত ভালোভাবে, যত সুন্দরভাবে এদের সেবা যত্ন করতে পারবেন, তত ভালো সুফল আপনি পরকালে পাবেন। আর আমি মনে করি একজন গৃহিণীর জীবনে এর চেয়ে বেশি কিছুর দরকার হয় না। একজন গৃহিণী যদি তার এই দুনিয়ায় সুখ পায় এবং পরকালীন মুক্তি পায়, তো এটাই তার জীবনে সবচাইতে শ্রেষ্ঠ পাওয়া হয়ে যাবে। তাই আমি বলতে চাই, এই ছোট্ট জীবনে যাবতীয় অহংকার ত্যাগ করে সবাইকে ভালোবাসতে শিখুন। সেবা পাবার আশা না করে সেবা করতে শিখুন। আমার এই ভিডিও যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক। ভালো থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।